আজকে একটা দুপুরবেলা বের হয়েছে আমরা, আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি হবে বাট সেটা বিকালের দিকে। ওই দূরে একটা প্লেন ল্যান্ড করবে, ল্যান্ডিংয়ের জন্য আমরা এয়ারপোর্টের কাছে দিয়ে যাচ্ছি, তো এটা নিচের দিকে নামতেছে, একটু পরে ল্যান্ড করবে। তো আস্তে আস্তে দূরত্ব কমতেছিল। তো আসসালামু আলাইকুম, আমরা একটা অ্যাপেল ফার্মে যাচ্ছি পিকিংয়ের জন্য। আমাদের মোটামুটি 1 ঘন্টার ড্রাইভ, যেতে আমাদের 1 ঘন্টার মতো লাগবে। তোমরা একটা নদী দিয়ে পার হইতেছি, আর আমি সবসময় বলি কানাডার আকাশ একটু বেশি সুন্দর। মেঘগুলো মনে হইতেছিল যে একটু নিচে নেমে আসছে। মেঘলা আকাশ এমন একটু সুন্দর, যেহেতু এটা শহর থেকে একটু দূরে, তো একটু নিরিবিলি গ্রামের পরিবেশ, দুই পাশে খুবই সবুজ। বিভিন্ন ক্ষেত দেখতে পাচ্ছি আমরা, কখনো যা বাংলা বাড়িগুলো খুবই সুন্দর লাগে, নিরিবিলি খুবই, আর চারপাশে অনেক শান্ত পরিবেশ। এই তো এগুলো দেখতে দেখতে আমরা আমাদের ফার্মে চলে আসছি, অলমোস্ট কাছাকাছি চলে আসছি। আর একটু আমরা কোথায় আসছি? আমরা অ্যাপেল গার্ডেনে চলে আসছি না বাবা? হ্যাঁ, সবই আছে, আমরা দেখবো ঘুরে ঘুরে আস্তে আস্তে। লেফটে সুন্দর ওয়েদার। ওকে, মানুষজন কম কম আছে। সব অ্যাপেল গাছ এগুলা, ছোট্ট অ্যাপেল, বেবি অ্যাপেল। রুফাইদা, ভালো লাগতেছে বাবা অ্যাপেল গার্ডেনে? Smile, smile. Everyone is happy. 1, 2, 3. Tiana. মুড ভালো। সময় দিয়ে দাও। রুমাইসাও তো তুলতেছে না। না, আমি টিয়ানা তো স্পিকিং এ অ্যাকচুয়ালি এখানে অ্যাপেল থেকে শুরু করে ভেজিটেবল, স্ট্রবেরি, মোটামুটি অনেক রকমের ফ্রুটসই পাওয়া যায়। তো এটা হলো ঝুঁকিনি গাছ, এই যে ফুল ফুটছে, মাশাআল্লাহ অনেক ফুল হয়েছে। ওই যে ঝুঁকিনি একটা ছড়িয়েছে। এটা ঝুঁকিনিটা একটু অন্যরকমের, একটু বিগ সাইজের। লুক, ইয়া তিনটে পুরোটাই ওপেন। আমরা আজকে এখানে ঘুরে ঘুরে দেখবো। বাচ্চারা আছে, বাতাসও আছে, এদিকে পুরোটাই অ্যাপেল। চলো। এই যে টমেটো, টমেটো শেষ সময়, এই জন্য টমেটো বিশাল। মা পিপি আসছে তোমার, তখন আমি জিজ্ঞেস করলাম। ডাকো
T-shirt yang kira kok. Mira, Samaira, Tiana, sayang. Mira, Smile. Good job. Rumaisa. দেখতে যাবো কারে ডাকে হ্যাঁ আমরা আসছি পিকিং এ তো পুরো কাঁচামরিচের ক্ষেত যে কোনো জিনিসেরই পিকিং অনেক ভাল লাগে তো এখানে হাত দিয়ে তুলতে পারতেছি যে বক্স নিয়ে নিচ্ছে একটা বড় সেই বক্সে যতটুকু মরিচ ধরবে ওই পরিমাণ নিতে পারবো তো পিকিংয়ের মজাই এটা যে হাত দিয়ে নেওয়া যায় এই তো পুরোটাই মরিচ ক্ষেত এই যে আমাদের মরিচ তুলিরা রুমি বলতেছে কুইবেকের পাহাড় দেখে এই পাহাড় আর ভাল লাগে না অনেক বড় বিগ মনে হয় একটাই 1 কেজি 1.5 কেজি কম হবে না ওই যে একটা এটা পুরোটাই বেগুনের জন্য C'est quoi ça? C'est quoi? Y'a quelque chose là? No, it's corn. There's nothing. We should go, no? Zami, we're moving on. This one is corn. See you soon. ভুট্টা ক্ষেত এটা পুরোটাই ভুট্টা ক্ষেত No, we'll go over there. Ça va pleuvoir. যে কোনো সময় নেমে যাবে Fais attention when you take the pumpkin. রুমাইসা এটা ব্লুবেরি মানে কোন দূরে থেকে দেখতেছিলাম বুঝতেছিলাম না কি এগুলো এই যে ব্লুবেরি আছে পিকিং হয়ে গেছে তো বেশি নাই অন্যান্য গাছও আছে এটা হইলো শসা দেশি দেশি ক্ষীরা আর কি যেটা বলে এটা এবার আমরা অনেক শাকসবজি পাইছি অনেক রকমের এই যে ক্ষীরা অলমোস্ট শেষের দিকে এই জন্য আর কি পাতাগুলো হলুদ হয়ে গেছে আর ওই সাইডে চিনাই রুমাইছে আমার কোলে বেশি ঝামেলা করতেছে আমি নিতে পারতেছি না এখান থেকে দেখতেছি আমি কয়টা তুলছি এই যে শীষ খয়রা আমাদের দেশি ক্ষীরার টেস্ট এটাতে পাওয়া যায় তো ভালোই খেতে লাগে খারাপ না এই যে আমার ফার্মার সে পিকিং করতেছে সে আজকে ফুল অফ এনজয় পাইছে ওয়েদারটা খুবই সুন্দর মেঘলা মেঘলা হালকা হালকা করে করে বৃষ্টি পড়তেছে গরমটা নাই জন্য ভালো লাগতেছিল বিশাল ফার্ম এটা এবার আমরা অনেক কিছু পাইছি তারপর ঢ্যাঁড়স শেষ হয়ে গেছে ঢ্যাঁড়স একদম শুধু ফুলগুলো আছে ফুল ছাড়া সব লেগে গেছে
পিছনে একটা পাহাড়। আমি সবসময় বলি কানাডার আকাশ একটু বেশি সুন্দর, মনে যেন মেঘগুলো নেমে আসতেছে। কানাডার আকাশ একটু বেশি সুন্দর। এটা বিনের সাইড, বৃষ্টি পড়তেছে ঘুরে ঘুরে। তারপরে চলো, বৃষ্টি পড়তেছে আবার রুফায়দা ভিজে যায় নাকি। এগুলো খাইতে ভালোই, যদিও আমাদের দেশের সিমের মতো না, কিন্তু খারাপ না। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বাচ্চারা একটু খেলতে পারতো সামনে। কাটে যাবো, বৃষ্টি কাটে যাবো। এখানে তো সুন্দর ছবি তোলা যায় তো, ফুল। বাসার দিকে রওনা দিল। অ্যাপেল অ্যাপেল, বিভিন্ন রকমের হানি। দেখো প্রায় আসে, আমরা ঘুরে ঘুরে দেখে আসি। বাবা কই যাবে, আমাদেরকে রেখে যাবে নাকি? অ্যাপেল সিডার, টমেটো, রুফাইদা এদিকে আসো। কই গেল? জামা ঠিক করো বাবা, জামা ঠিক করো। হ্যাঁ দেখো, ওই রাইট সাইডে দেখছো অর্গানিক। নো, হ্যাঁ এগুলো অর্গানিক। নো নো, চল আমরা ওই যে ওইটা গিফটের জন্য বাস্কেট বানাইছি। ওই যে আঙ্কেল অ্যাপেল জুস কিনতে গেছে। বাবা টাচ করে না, টাচ করবে না। ভাবি এক জিলাপি। এই যেগুলো ওই যে হ্যালোইনের মধ্যে ডেকোরেশন করে না, আর এই জায়গার মানুষ আবার খায়। পামকিন স্যুপ, এগুলো অর্গানিক, সবই এর থেকে আসছে, ফার্মে থেকে তুলাই না এখানে রাখছে। আচ্ছা চলো আমরা দেখি না একটু। এটা জানি কি ফ্রুটসের নামটা, আমরা টেস্ট করছিলাম কুইবেকে, টেস্টটা ভালো। বাবা নিও না নিও না নিও না, ওরা সেলের জন্য রাখছে। হ্যাঁ যাবো বাবা, একটু দেখা যায় এখানে। আমরা খার্ন, ওকে। মানুষ বলতেছে স্টপ, থামার জন্য বলছে। ওখানে আগে থামতে হবে, তারপরে ঢুকতে বলছে। স্ট্রবেরি, রাসবেরি, এই যে ব্লুবেরি। রুফাইতা, হ্যাঁ এই যে এটা এটা রাসবেরি, এটা ব্লুবেরি। আসো, এই যে বিভিন্ন প্রকারের বেগুন, কেউ একসাথে এত রকমের বেগুন। কিউকাম্বার, আমরাও নিচ্ছি কিউকাম্বার। এই দেখো চেরি টমেটো, সেটাই কত রকমের, দেখছো? হ্যাঁ না, এটাও পামকিন।
অনেক রকমের বেল পেপার, বাট যত রকমেরই হোক সবচেয়ে বেশি টেস্টি হলো অরেঞ্জ কালার আর রেড কালারের বেল পেপার, সবচেয়ে বেশি মজা। দেখো টমেটো, টমেটো। চলো চলো, যাবো বাবা। গাড়িতে উঠলে আর বৃষ্টি কি। এই যে অনিয়ন, বাবা ওই পাশে বসছে, আসো। বাইরে খেলতে পারতাম, এখন এই যে বৃষ্টির জন্য। আমরা গতবার ছিলাম তখন ওরা সুন্দর করে সাজাইছিল, তখন তো অবশ্য পিকিং এর শেষ পর্যায়ে ছিল, সেজন্য। আসো আসো রুফাইদা, আসো। তুমি যে আফরার এত বড় একটা ব্যথা দিলা বাবা। শেষ মুহূর্তে এসে বৃষ্টি নেমে গেল, পোলাপানগুলো একটু খেলতে পারতো। মজা। সত্যি ফোটা খাইলাম অনেক দেখো। ওকে, বাসার দিকে যাই আমরা। বৃষ্টি একটু কমে গেছে। এখন আমরা ঢুকবো একটা টানেলের ভিতর দিয়ে। টানেল হলো নদীর নিচ দিয়ে যে রাস্তা করে, সেই রাস্তা দিয়ে আমরা এখন পার হব। এটা অলমোস্ট 3 কিলোমিটারের বেশি। তো এটার ভিতর দিয়ে তো আমরা চলে আসছি, নদীর ভিতর দিয়ে যাচ্ছি। এখন আমরা ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, টানেলের ভিতরে না কেমন একটা ঠান্ডা ভাব। নদীর ভিতরে যেমন ঠান্ডা ঠান্ডা লাগে না, তো 3 কিলোমিটারের মতো, তো একটু সময় লাগে এটা পার হইতে। একটু পরে আমরা বের হব। এই তো আমরা চলে আসছি, বের হয়ে গেলাম। ওই যে আলো দেখা যাচ্ছে, তার মানে আমরা নদীর ভিতর দিয়ে এপার থেকে ওপারে চলে আসছে। আমরা বাসার কাছাকাছি চলে আসছি, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। ওয়েদারটা সুন্দর, বৃষ্টিও থেমে গেছে আর আকাশটাও মেঘলা আছে। এখন একটু বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। যেহেতু স্যাটারডে সানডে তো এখানে ছুটি থাকে, জন্য রাস্তায় একটু জামই থাকে বিকালবেলা। সামার আসলে কনস্ট্রাকশনে যত কাজ করে, সামার পুরো সামার বেড়ে এই রাস্তা ওই রাস্তা ব্লক করে রাখে। ওকে, আজকের মতো আমরা বাসায় যাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন।